আপনি যদি কাউকে 2 লক্ষ টাকাও দেন তবু সেই কৌশলগুলো আপনাকে শেখাবে না। নাম্বার 1, কাপড় একসাথে ধুয়ে রং লেগে গেলে কি করবেন? এক কোনা সাবান কেটে নিন, একটি পানি ভর্তি হাঁড়িতে দিন, এরপর দিন পরিমাণ মতো খাবার সোডা, চুলায় বসিয়ে পানি ফুটান, সাবান পুরো গলে গেলে চুলা বন্ধ করুন। এখন রং লেগে যাওয়া কাপড় পানিতে দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখুন। ভিজানোর সময় হালকা নড়াচড়া করুন। রং উঠে গেলে কাপড় তুলে আরেকবার পরিষ্কার পানিতে ধুয়ে নিন, দেখবেন কাপড় আবার নতুনের মতো সাদা হয়ে যাবে। নাম্বার 2, তোয়ালে পরিষ্কার ও দুর্গন্ধ দূর করার টিপস। কুসুম গরম পানিতে যোগ করুন টুথপেস্ট, সামান্য সাদা মদ, ফ্লাওয়ার ওয়াটার, অল্প পরিমাণ ডিশওয়াশিং লিকুইড, ভালোভাবে নেড়ে তোয়ালে 15 মিনিট ভিজিয়ে রাখুন। এরপর হালকা করে ঘষে পরিষ্কার পানিতে ধুয়ে শুকিয়ে নিন, তোয়ালে হবে একদম পরিষ্কার ও গন্ধহীন। নাম্বার 3, হলুদ হয়ে যাওয়া বালিশের কভার পরিষ্কার করবেন কিভাবে? হলুদ বালিশের কভার শুধু দেখতেই খারাপ নয়, এটি ত্বকের সমস্যা সৃষ্টি করতে পারে। একটি পাত্রে বালিশের কভার রাখুন, এর মধ্যে দিন লবণ, সাদা ভিনেগার, লন্ড্রি ডিটারজেন্ট ও গরম পানি, কিছুক্ষণ ভিজিয়ে রেখে হালকা হাতে কসলান, দেখবেন কয়েকবার ঘষলে কভার আবার সাদা ও পরিষ্কার হয়ে যাবে। নাম্বার 4, বালিশের ভেতরের অংশ হলুদ হলে কি করবেন? বালিশের ভেতরের অংশ হলুদ হলে ফেলে দেবেন না, একটি বড় পাত্রে পরিষ্কার পানিতে যোগ করুন সাদা ভিনেগার, বেকিং সোডা, লন্ড্রি ডিটারজেন্ট, কয়েক ফোঁটা ফ্লাওয়ার ওয়াটার। এবার বালিশটি পানিতে দিয়ে 30 মিনিট ভিজিয়ে রাখুন, তারপর একটি স্ক্রাব প্যাড দিয়ে হালকা করে ঘষুন, দেখবেন বালিশ হবে পরিষ্কার, সাদা ও সুগন্ধি। সবশেষ অনুরোধ, আপনি কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানান এবং লাইক, সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না।